হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ব্রাইট হার্ট এটা কোনো সাধারণ জোনাকি পোকা না, সে একজন বীর। প্রতি রাতে সে তার গ্রামকে আলোকিত করে রাখে, গ্রামের খাদ্যকে সংরক্ষিত রাখে, এমনকি সবাইকে সুখে আর নিরাপদে রাখে। কিন্তু যখন কোনো এক প্রযুক্তির রোবট সেই গ্রামে চলে আসে আর তাকে পেয়ে গ্রামের সবাই যখন ব্রাইট হার্টের কথা ভুলে যায়, তখন সেটা সত্যিই দুঃখজনক ব্রাইট হার্টের জন্য। আর এই জেদ থেকেই ব্রাইট হার্ট করে ফেলে এক বোকামি। সে তার গ্রামের শত্রুদের সাথে হাত মিলিয়ে নেয়, আর যখন সেটা উপলব্ধি করতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। তার গ্রামকে পড়তে হয় বড় বিপদে, আর সেই সময় ব্রাইট হার্ট নিজেকে সেই বিপদে ঠেলে দেয়। তার গ্রামকে বাঁচাতে লড়াই করে, গ্রামকে বাঁচাতে জীবন আর মৃত্যুর মুখে পড়তে হয় ব্রাইট হার্টকে। পরিশেষে কি সত্যিই বেঁচে ফিরবে ব্রাইট হার্ট, নাকি এখানেই তার সমাপ্তি? ফ্রেন্ডস, নিজের উপরে বিশ্বাস আর ভালোবাসার এক মজার গল্প এটা। সো ভিডিওটি একদমই মিস করবেন না। চলুন মুভির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতেই এক বুড়ো স্নেইল আর তার 3 নাতিকে দেখানো হয়। রাতের অন্ধকারে পথ চলতে পারছিল না তারা, এমনকি বুড়ো স্নেইলটা না দেখেই পড়ে যায়। এমন সময় তাদের পথ দেখাতে আলো নিয়ে আসে তাদের গ্রামের আলোর বীর ব্রাইট হার্ট, যে কিনা ছিল একটি জোনাকি পোকা। ব্রাইট হার্টের কাজই ছিল সারা রাতে গ্রামের সব পোকামাকড়দের সাহায্য করা। সে ঘুরে ঘুরে সব পোকামাকড়দের প্রবলেম সলভ করত, এমনকি গ্রামের সবাইকে থিয়েটারের মাধ্যমে বিনোদনের কাজও করত। নাচ গান আনন্দের মাঝেই রাত পেরোত তাদের। তো একদিন সকালেই ব্রাইট হার্ট গ্রামের সব জায়গায় তার নিউ পারফরমেন্সের পোস্টার লাগিয়ে দেয়। কিছু সময় পর এডওয়ার্ড মানে ট্রাফিক পুলিশ পিঁপড়ে মাইকে সবাইকে জানায় কাল রাতে পিঁপড়েদের গ্রামে ডাকাতি হয়েছে, তাদের মজুত করা সব খাবার চুরি হয়ে গেছে, আর এই চোরকে ধরতে একজন বীর সাহসী চাই। এমন সময় ব্রাইট হার্ট সেখানে হাজির হয়, আর সবার রিকোয়েস্টে সে চোরকে ধরতে সিদ্ধান্ত নেয়। এরপর রাতে সবাই পোকাদের খাদ্য গুদামে চুপ করে চোর আসার অপেক্ষায় ছিল। কিছু সময় পর সোলোমন নামের এক চোর পোকা সেখানে চুপি করে ঢুকে পড়ে। এরপর সবাই ব্রাইট হার্টের সাহায্যে চোরটিকে ধরে ফেলে, কিন্তু চোর ছিল খুব চালাক। সে তার বসের দেয়া গ্যাজেট ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায়। তখন সবাই চোরের বুদ্ধি দেখে অবাক হয়ে যায়, আর একে অপরকে বলে আবার যদি এই চোর ফিরে আসে। তখন ব্রাইট হার্ট বলে, তোমরা চিন্তা করো না, এই চোরের দায়িত্ব আমি নিলাম, আর আমিই ওকে চাঁদে পাঠাবো। সবাই ব্রাইট হার্টের কথায় খুশি হয়ে তালি দিতে থাকে। এমনই সময় আকাশ থেকে কিছু একটা মাটিতে ছিটকে পড়ে, আর আওয়াজ শুনে সবাই লুকিয়ে আসে দেখতে সেখানে। তবে ওরা সবাই সেই অদ্ভুত বস্তুটিকে দেখে ভয় পেয়ে যায়। এমন সময় ব্রাইট হার্টও সেখানে চলে আসে, আর সবার জোড়াজুড়িতে সে তার বন্ধু বুদবুদকে নিয়ে খুব আতঙ্কে সামনে এগিয়ে যায়। এরপর ব্রাইট হার্ট সামনে গিয়ে সেই বস্তুটিকে টাচ করে, আর একটু পরেই ভিতর থেকে এক রোবট বেরিয়ে আসে। এটা দেখে অ্যানি, বি আর ক্যানি বলে উঠে বড় ডিমের বাচ্চা ফুটেছে, কারণ বস্তুটি দেখতে ডিমের মতোই ছিল। ব্রাইট হার্ট আর বুদবুদ দৌড়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর রোবটটি সেখানেও চলে আসে। তখন গ্রামের সবাই ভাবে ব্রাইট হার্টকে রোবটটি হয়তো মেরে ফেলবে, তাই সবাই দৌড়ে আসে ব্রাইট হার্টকে বাঁচাতে। কিন্তু সেই সময় ব্রাইট হার্ট সাহস করে রোবটটির সাথে কথা বলে। ব্রাইট হার্ট বলে, আমি ব্রাইট হার্ট, আর তুমি কি ধরনের পোকা? তখন রোবটটি বলে, আমি কোনো পোকা নই, আমি অরোরা, আমি একজন এক্সপ্লোরারি রোবট, আমার শিপটি নষ্ট হয়ে গিয়েছে। তখন ব্রাইট হার্ট অরোরাকে একটা ফুল দিয়ে স্বাগত জানায়। এরপর সবাইকে বলে, অরোরা একজন ভিনগ্রহী, তোমরা এসে অরোরার সাথে পরিচিত হও। তারপর এক এক করে সবাই নিজেদের নাম অরোরাকে বলে, এমনকি এডওয়ার্ড তো অরোরাকে টাচ করেই ফিদা হয়ে যায়। সেই সময় সবাই অরোরাকে পেয়ে ব্রাইট হার্টকে এড়িয়ে যেতে থাকে। সবাই যখন পথ চলছিল সেই সময় ব্রাইট হার্ট তার আলো নিয়ে দৌড়ে আসে। ব্রাইট হার্টের আলো দেখে অরোরা অবাক হয়ে যায়। তখন ব্রাইট হার্ট অরোরাকে বলে, আমি অহংকার করছি না, তবে এই গ্রামে আমি সবার কাছে বিশেষ। সেই সময় একে একে সবাই বলে, হ্যাঁ, ব্রাইট হার্ট ছাড়া আমরা চলতে পারি না, সে আমাদের অন্ধকারের আলো। তখন অরোরা বলে, আমার নিজের কোনো আলো নেই, তবে আমার কাছে আছে প্রযুক্তি। তখন সবাই সেই প্রযুক্তি দেখতে অরোরাকে অনুরোধ করে, আর তাই অরোরা তার ডিভাইসগুলো বের করে জ্বালিয়ে দেয়। এটা দেখে গ্রামের সবাই অবাক হয়ে পড়ে, আর খুশিতে সবাই অরোরাকে টেনে নিয়ে যায়। তখন বেচারি ব্রাইট হার্ট দুঃখী হয়ে দাঁড়িয়ে থাকে, এমনকি মনের কষ্টে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় চোরদের রাজা সাইরাসকে।
আর সাইরাস একটা ইঁদুর। সাইরাস খুব চালাক আর শক্তিশালী ইঁদুর। সে তার দুই সহযোগী সোলোমন আর সুইগেটের সাথে রাগারাগি করছিল, কারণ তারা কেউই খাবার চুরি করে আনতে পারেনি। আর এর কারণ ছিল ব্রাইট হার্ট। তাই সাইরাস ওদেরকে নির্দেশ দেয় ব্রাইট হার্টকে যেভাবেই হোক ধরে নিয়ে এখানে আসার জন্য। মুভির সিন শিফট হয় আর ব্রাইট হার্টকে দেখানো হয়। ব্রাইট হার্ট আসে বুদবুদের কাছে, কিন্তু বুদবুদ খুব ব্যস্ত ছিল গেম নিয়ে। এরপর ব্রাইট হার্ট যায় এলবার্টের কাছে, আর সে নিয়ে ফোন দিয়ে সেলফি তুলছিল। অরোরা সবাইকে তার প্রযুক্তি দিয়ে ব্যস্ত করে রেখেছে, যেটা ব্রাইট হার্টের একদমই সহ্য হচ্ছিল না। যেখানে যায় সেখানেই অরোরার পাওয়ার, যা দেখে ব্রাইট হার্টের খুব মন খারাপ হয়ে পড়ে, কারণ এই গ্রামে এখন তার কোনো বিশেষত্ব ছিল না। পরদিন সকালে অ্যানি, বি আর ক্যানি আসে অরোরার কাছে আর জানতে চায় সে কি করছিল। তখন অরোরা বলে, আমি আমার শিপটি ঠিক করার চেষ্টা করছি। ক্যানি বলে, তোমার শিপ ঠিক হলে তুমি কি চলে যাবে? অরোরা বলে, হ্যাঁ, আমি আমার বাড়ি ফিরে যাব। এ কথা শুনে ওদের মন খারাপ হয়ে যায়। তারপর ওরা জানতে চায় অরোরার শক্তি কোথা থেকে আসে। তখন অরোরা জানায় সূর্য থেকে। এমন সময় সেখানে ব্রাইট হার্ট এসে পড়ে, আর সে আসার পর অরোরা তার প্রযুক্তি দিয়ে সূর্যের প্রতিচ্ছবি সবার সামনে নিয়ে আসে। এটা দেখে অ্যানি, বি আর ক্যানি অরোরার প্রতি আরো ইন্সপায়ার হয়ে যায়। তবে ব্রাইট হার্ট খুব রেগে যায় আর অরোরাকে বলে, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। তোমার প্রযুক্তির আলোর চেয়ে আমার নিজের আলো আরো শক্তিশালী, কারণ তোমার সূর্যের শক্তি আমার ভিতরে। এটাই আমার হাতিয়ার, আর এটা আজ তোমাকে প্রমাণ করে দেব। তারপর গ্রামের সবাই বলবে কে সেরা, তুমি না আমি। এরপর রাতে সবাইকে থিয়েটারে ডাকা হয়, আর ব্রাইট হার্ট সেখানে তার নিজের আলোর সাহায্যে খুব সুন্দর একটি গল্প সবাইকে দেখায়। গ্রামবাসী ব্রাইট হার্টের শো দেখে খুশিতে তালি দিতে থাকে। এরপর ছিল অরোরার পালা। অরোরা নিজের বলতে কিছুই ছিল না, আর তাই তার প্রযুক্তি দিয়ে সম্পূর্ণ গ্যালাক্সি সবার সামনে তুলে ধরে, যেটা তারা এর আগে কখনোই দেখেনি। অবাক হয়ে যায় সবাই, আর খুশিতে সবাই অরোরাকে বাহবা দিতে থাকে। পরের সিনে দেখানো হয় সোলোমন আসে ব্রাইট হার্টকে ধরে নিতে, আর ব্রাইট হার্টকে খুঁজতে খাদ্য গুদামে চলে আসে। সোলোমন ব্রাইট হার্টকে দেখে বলে, তুমি যে চুপ করে আছো, আমাকে ধরার নতুন ফোন দিই, এত আলোর ডিম কোথায় পেলে? ব্রাইট হার্ট বলে, এগুলো আমার ডিম না, এগুলো অরোরার প্রযুক্তি। আমার প্রয়োজন এখন শেষ হয়েছে। সোলোমন বলে, তুমি এই গ্রামের বীর। ব্রাইট হার্ট বলে, সেটা অরোরা আসার আগের কথা। সোলোমন জানতে চায় কে এই অরোরা। ব্রাইট হার্ট বলে, সে একটা রোবট। তখন সোলোমন চালাকি করে বলে, আমার রাজার একটি উজ্জ্বল প্রদীপ আছে, যেটা পেলে তুমি অরোরার চেয়ে বেশি আলোকিত হবে। তুমি যদি আমাদের বন্ধু হও তাহলে আমি রাজাকে বলে সেই প্রদীপ তোমাকে দিব, আর তুমি আবারও এই গ্রামের বীর হয়ে যাবে। হিংসার বশে ব্রাইট হার্ট সোলোমনের কথায় রাজি হয়ে যায়। সোলোমন ব্রাইট হার্টকে বলে, রাজা তোমাকে তার উজ্জ্বল প্রদীপটি দিবে, কিন্তু তুমি তাকে কি দিবে? ব্রাইট হার্ট বলে, আমার এমন কিছুই নেই। তখন সোলোমন বলে, তোমাকে রাজার জন্য খাবার চুরি করে দিতে হবে। এ কথা শুনে ব্রাইট হার্ট বলে, এই খাবার গ্রামের সবার, আমি এগুলো দিতে পারবো না, তবে আমার নিজের কিছু খাবার আছে, আমি সেটাই দিচ্ছি। এমন সময় এডওয়ার্ড অরোরাকে নিয়ে খাবার চেক করতে খাদ্য গুদামে আসে, আর তখনই ব্রাইট হার্ট সোলোমনের সাথে ধরা পড়ে যায়। এডওয়ার্ড ব্রাইট হার্টকে দেখে বলে, তুমি সোলোমনের সাথে খাবার চুরি করতে এখানে এসেছো? তুমি কি চোর হলে? আর সেই সময় সোলোমন ব্রাইট হার্টকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর চলে আসে সুইগেটের কাছে। তখন ব্রাইট হার্ট বলে, তুমি কেন আমাকে নিয়ে এলে? আমি তো চোর না, ওদের সত্যটা জানাতে হবে। তখন সুইগেট বলে, তোমার নিজের আলোর শক্তি আছে, তুমি যোদ্ধা, তোমাকে আর ওদের দরকার হবে না, ওদের আছে অরোরা, তুমি আমার সাথে এসো। ব্রাইট হার্ট আবারও সব ভুলে ওদের সাথে রওনা হয়, আর এদিকে এডওয়ার্ড সবাইকে জানায় ব্রাইট হার্টকে ধরে থানায় নিয়ে যাবে, কারণ সে চুরি করেছে। তবে এই কথা কেউ বিশ্বাস করে না। সবাই ব্রাইট হার্টের পক্ষ নিয়ে কথা বলে, কারণ এতদিন ব্রাইট হার্টই ওদের গ্রামকে সাহায্য করেছে। সেই সময় সবাই মিলে ডিসাইড করে ব্রাইট হার্টকে খুঁজে তার থেকে সত্যটা জানতে হবে, আর এই ব্যাপারে অরোরা বাকিদের হেল্প করবে। তো অরোরা এডওয়ার্ড, এলবার্ট আর বাকিদের সাথে নিয়ে রওনা হয়। ওইদিকে ব্রাইট হার্ট আর বাকিরাও একসাথে। এমন সময় আকাশ কালো হয়ে মেঘ জমতে থাকে। তখন সুইগেট বলে, বৃষ্টি আসার আগেই আমাদের ওই নদীটা পার করতে হবে। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টির পানিতে সোলোমন পড়ে যেতে নেয়, কিন্তু ব্রাইট হার্ট তাকে ধরে ফেলে। কিন্তু সোলোমন ভার হওয়াতে সোলোমন আর ব্রাইট হার্ট একসাথে আবারও পানিতে পড়ে যায়। এমন সময় বিশাল এক মাছ ওদের
ওদের উপরে হামলা করে। তখন ব্রাইট হার্ট সোলোমনকে বাঁচিয়ে সেখান থেকে উড়ে যায়, কিন্তু মাছটি আবারও ওদেরকে ধরে ফেলে। কিন্তু ব্রাইট হার্ট সোলোমনকে বাঁচাতে গিয়ে মাছটি তাকে গিলে ফেলে। এমনই সময় অরোরার সাথে মাছটির ধাক্কা লাগে আর ব্রাইট হার্ট বেঁচে যায়। এরপর সুইকেট ব্রাইট হার্টকে জলদি করে নিয়ে এক বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে থাকা লাইটের আলো দেখে ব্রাইট হার্ট অনেক অবাক হয়ে যায়। সে ভাবে এটা হয়তো ওদের রাজার শক্তি। এরপর বোকা ব্রাইট হার্টকে নিয়ে ঢুকে পড়ে ইঁদুরের গর্তে, আর সেটাই ছিল ওদের প্রাসাদ। তারপর ব্রাইট হার্টকে আনা হয় রাজার সাইরাসের কাছে। সাইরাস বলে, শুনেছি ওই গ্রামে নাকি তোমার আর প্রয়োজন নেই, তাদের আছে প্রযুক্তি। তখন ব্রাইট হার্ট বলে, আমার আলোর শক্তি নিভে গেছে। সোলোমন বলছে, আপনার আলোর প্রদীপ আমাকে দিবেন, তাই আমি সেটা ধার নিতে এখানে এসেছি। এরপর সাইরাস ব্রাইট হার্টকে নিয়ে আসে তাদের খাদ্য গুদামে, আর তাকে খাবারের অনেক লোভ দেখায়। রাজা ব্রাইট হার্টকে বলে, এখন থেকে তুমি আমার হয়ে কাজ করো আর সারা বছরের খাবার আমাকে চুরি করে এনে দেবে, তাহলে আমি তোমাকে তোমার হারানো আলো ফিরিয়ে দিব। ব্রাইট হার্ট বলে, ওই খাবার পোকামাকড়ের সারা বছরের সঞ্চয়, আমি সেটা চুরি করতে পারবো না। তখন সাইরাস ব্রাইট হার্টকে একটা কৃত্রিম আলো লাগিয়ে দেয় আর বলে, তুমি আমার সাথে থাকলে তুমি হবে পৃথিবীর সবচেয়ে আলোকৃত পোকা। কিন্তু ব্রাইট হার্ট সেই আলো খুলে ফেলে রাজাকে দিয়ে দেয় আর বলে, আমি অন্যায় করে কিছু পেতে চাই না। এটা শুনে রাজা রেগে যায় আর ব্রাইট হার্টকে মারার জন্য মিথ্যা বলে তাকে সুইগেটের সাথে পাঠায়। সেখানে লোহার খাঁচায় ইলেকট্রিক লাইটকে এমনভাবে রাখা হয়েছে যাতে করে সুইচ অন করা অবস্থায় কেউ এই খাঁচায় টাচ করলেই সে শর্ট লেগে মারা যাবে। আর এটাই ছিল সাইরাসের শাস্তির জায়গা। এদিকে অরোরা বাকি দিন নিয়ে সেই বাড়ির সামনে চলে আসে। এরপর জানালার সামনে দাঁড়িয়ে সবটাই দেখছিল। এদিকে লাইট যখন অন করা হয়, ব্রাইট হার্ট সেটাকে সত্যি প্রদীপ ভেবে অবাক হয়ে যায় আর সুইগেটের কথা মতো খাঁচাটি টাচ করতে নেয়। তবে সোলোমন ব্রাইট হার্টকে বাঁচাতে চেষ্টা করে আর সে ভালো হয়ে গেছে, কারণ ব্রাইট হার্ট তার জীবনের ঝুঁকি নিয়ে সোলোমনকে বাঁচিয়েছে। এরপর ব্রাইট হার্ট সুইগেটের কথা মতো খাঁচাটি টাচ করতে নেয়। তখনই অরোরা ব্রাইট হার্টকে বাধা দেয়, এমনকি ব্রাইট হার্টকে বুঝিয়ে দেয় যে ওই খাঁচাটি কতটা বিপজ্জনক। ব্রাইট হার্ট তখন বুঝতে পারে সুইগেট তার সাথে মিথ্যা বলেছে। এটা দেখে সুইগেট রেগে অরোরাকে নিচে ফেলে দেয় আর ব্রাইট হার্টই তখন অরোরাকে সেভ করে। তারপর ওরা দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে নেয়, কিন্তু এমন সময় সেই বাড়ির মালিক চলে আসে। এটা দেখে তখনই সবগুলো ভয়ে লুকিয়ে পড়ে। তবে অরোরা তার নিজের কারণে ধরা পড়ে যায় আর সেই মানুষটি অরোরাকে পোকা ভেবে বাড়ি দিয়ে ফেলে দেয়। অরোরা গিয়ে মাকড়সার জালে আটকে পড়ে আর সেই সময় ব্রাইট হার্ট অরোরাকে বাঁচাতে খুব চেষ্টা করে, কিন্তু অরোরার ব্যাটারি লো হয়ে যায়, তাই সে আর চলতে পারে না। অরোরাকে বাঁচাতে তাদের প্রয়োজন সূর্যের শক্তি, আর সেই শক্তি ওদের কারো কাছেই তখন ছিল না। এমনই সময় দুষ্ট রাজা এক বিষাক্ত মাকড়সাকে সেখানে ছেড়ে দেয়। মাকড়সাটি দ্রুত এসেই তার জালে ব্রাইট হার্টকে বন্দি করে ফেলে। কোনো কিছুই করতে পারছিল না ব্রাইট হার্ট। তবে নিজের ইচ্ছে শক্তির কাছে পরাজিত নয় ব্রাইট হার্ট। সে তখনই তার মনের শক্তিতে ফিরে পায় হারিয়ে যাওয়া আলো। আলোটা এতটাই পাওয়ারফুল ছিল যে অরোরাকে চার্জ দিয়ে সেখান থেকে সে অরোরাকে নিয়ে বেরিয়ে আসে আর সেখান থেকে পালিয়ে যায়। বাহিরে বেরিয়ে এসে ব্রাইট হার্ট সবাইকে সত্যটা জানায়, এমনকি তার ভুলের জন্য সবার কাছে সরি বলে। এদিকে দুষ্ট সাইরাস আবার চলে আসে বদলা নিতে, আর এবার সে আসে সুইগেটের ভাইদের নিয়ে। সুইগেটের কথা মতো তার ভাইরা ব্রাইট হার্ট আর বাকিদের উপরে হামলা করে। সেই সময় বুদ্ধি করে অরোরা তার সুপার লেজার ডেথ পাওয়ার ছড়িয়ে দেয়, আর এই লেজারকে তারা আগুন ভেবে জলদি করে সেখান থেকে পালাতে থাকে। এটা দেখে রাজা আর সুইগেট তার ভাইদের উপরে খুব রেগে যায়। তারপর ব্রাইট হার্ট আর অরোরা প্ল্যান করে সবগুলোকে একসাথে শেষ করার, আর তাই তারা সেই ইলেকট্রিক খাঁচাটিকে কাজে লাগায়। সেকেন্ড বার রাজার আদেশে আবারও সুইগেট তার ভাইদের নিয়ে হামলা করে। অরোরা আবারও তার লেজার পাওয়ার ছড়িয়ে দেয়। তবে এটাই ছিল তাদের প্ল্যান। বোকা সুইগেট এবারও ওদের ফাঁদে পড়ে যায় আর তার ভাইদের নিয়ে অ্যাটাক করে। তখনই ইলেকট্রিক শক লেগে সুইগেট আর তার সব ভাইরা মারা যায়। এতে করে রাজা প্রচন্ড রেগে ওঠে আর ডিসাইড করে পুরো গ্রাম ধ্বংস করে দেবে। তাই সেই বাড়ির মালিকের ট্রাক্টরটি চাবি দিয়ে চালু করে দেয় আর ট্রাক্টরটি চলতে শুরু করে। এটা দেখে সব পোকারা ভয় পেয়ে যায় আর গ্রামকে বাঁচাতে ছুটে আসে। তখন সোলোমন ব্রাইট হার্টকে বলে, এখনই চাবিটি খুলে ফেলো। আর রাজা তখন সোলোমনকে ছুঁড়ে ফেলে। সবাই আসে চাবি খোলার জন্য। রাজা আর বাকিদের জোড়াজুড়িতে চাবিটি শেষমেশ ভেঙে যায়। তার সাথে গ্রামকে বাঁচানোর আশাটাও। কি করবে বুঝতে পারে না কেউই। প্রত্যেকেই যার যার জায়গা থেকে চেষ্টা করতে থাকে। এদিকে ট্রাক্টরটি একটু একটু করে গ্রামের দিকে আগাতে থাকে। কিভাবে বাঁচবে গ্রাম আর গ্রামের মানুষগুলো। তখন ব্রাইট হার্ট খুব চিন্তা করে ঢুকে পড়ে ট্রাকটির ইঞ্জিনের ভিতরে
আর বাকিরা প্রথমে রাজার ব্যবস্থা করে তাকে পানিতে ফেলে দেয়। এরপর যে যার মতো চেষ্টা করে ট্রাকটি থামাতে। অন্যদিকে গ্রামের সবাই দূর থেকে দেখতে পাচ্ছিল তাদের দিকেই আসছে বড় কোনো দানব। সেটা দেখে গ্রামের সবাই ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে। সবার চিন্তা কি হবে এই গ্রামের। এরপর আমাদের দেখানো হয় ইঞ্জিনের ভেতর থেকে ব্রাইট হার্ট অনেক চেষ্টা করে গাড়িটিকে থামাতে। বাহির থেকে অরোরা আর বাকিরাও চেষ্টা করে। একসময় চলতে চলতে ট্রাকটি একেবারে গ্রামের কাছে চলে আসে। এটা দেখে গ্রামের সবাই একসাথে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে গ্রামকে বাঁচাতে। ওইদিকে ব্রাইট হার্টকে দেখানো হয়। ব্রাইট হার্টের মনে পড়ে অরোরার কথা। দুটি তারের সংযোগে শর্ট সার্কিট হয়ে একটি ধ্বংস শক্তিতে পরিণত হয়। আর তাই ব্রাইট হার্ট তখনই দুটি তারকে একসাথে করার চেষ্টা করে, কিন্তু তার ছোট হওয়াতে দেরি হয়ে যায়। আর তাই কোনো উপায় না পেয়ে গ্রামকে বাঁচাতে ব্রাইট হার্ট নিজেই তারের ফাঁকা জায়গায় নিজেকে রেখে তার আলো জ্বালিয়ে দেয়। তখনই একটা শর্ট সার্কিট হয় আর এই কারণে ট্রাকটি থেমে যায়। গ্রাম বেঁচে যাওয়াতে গ্রামের সবাই আনন্দে নাচতে থাকে। কিছু সময় পর সবার মনে পড়ে ব্রাইট হার্টের কথা। এরপর আমরা দেখতে পারি অরোরা ট্রাক থেকে জ্বলন্ত ব্রাইট হার্টকে বের করে আনে আর চেক করে জানতে পারে ব্রাইট হার্টের হার্টবিট বন্ধ হয়ে গেছে। এ কথা শুনে গ্রামের সব পোকারা কাঁদতে থাকে। ব্রাইট হার্টকে বাঁচাতে সবাই গডের কাছে প্রার্থনা করে। সলোমন অরোরাকে রিকোয়েস্ট করে যেভাবেই হোক তার ম্যাজিক দিয়ে ব্রাইট হার্টকে বাঁচানোর জন্য। এরপর অরোরা দ্রুত চলে আসে তার শিপের কাছে আর শিপের হৃদয়টি বের করে ব্রাইট হার্টকে দিয়ে দেয়। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই ব্রাইট হার্ট আর অরোরা এখন সব থেকে ভালো বন্ধু। এদিকে ফিওনার প্রেমে পড়ে সলোমন আর এলবার্টো সবার মতো ওড়ার চেষ্টায় আছে। গ্রামের সবার হৃদয়ে ছড়িয়ে পড়েছে প্রকৃতির আলো আর সেই আলো গ্রামের মানুষকে বদলে দিয়েছে। ব্রাইট হার্ট আর অরোরা তাদের হৃদয়ের আলো দিয়ে এই গ্রামকে করেছে আলোকিত সুন্দর। এদিকে আবারও সেই দুষ্ট রাজাকে দেখানো হয়। বাড়ির মালিক তাকে দুষ্ট ইঁদুর ভেবে খাঁচায় বন্দি করে ফেলেছে। তার রাজত্ব এখানেই শেষ। ফ্রেন্ডস, মুভি সম্পর্কে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।